ইন্ডিয়ার মুম্বাইয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। জবাব দিতে হবে সম্মিলিত প্রচেষ্টায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন, ইসলামের বিরুদ্ধে যখন কোথাও আঘাত আসবে, আমাদের প্রত্যেকটা মুসলমান কে কোন ব্যানারে আছি, কে কোন সংগঠনের নাম নিয়ে আছি, সেই চিন্তা ভুলে গিয়ে, সেই কথা ভুলে গিয়ে সবাই এক প্ল্যাটফর্মে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত দিতে হবে, ঠিক কি না? বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে র্যালি পূর্ব আলোচনা সভার সুপ্রিয় সভাপতি ছাত্রনেতা রেদওয়ান হোসেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সংগঠনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ, সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সংগ্রামী নেতৃবৃন্দ, যেহেতু সময় সংক্ষিপ্ত এজন্য সবার নাম মেনশন করে আমি সময় জ্ঞাপন করছি না। আমরা এসেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বসা, আপনার কথা বলা, আপনার ডিসিপ্লিন, আপনার তাকানো, আপনার সবকিছু প্রত্যেকটা ক্ষেত্রে যদি নবীর আদর্শ আপনি দেখাতে না পারেন, তাহলে আপনার এই মাহফিলে আসা সার্থক হলো না। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে অনেক কথা এখানে শুনেছি। সম্মানিত অতিথিবৃন্দ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কেন করি, কেন করতে হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে কেন বাস্তবায়ন করা প্রয়োজন, এই বিষয়ে আমরা বিশদ আলোচনা শুনেছি। এই আলোচনার পরে আমি আর লম্বা চড়া বক্তব্য দিয়ে আপনাদেরকে বোঝানোর কিছুই নেই। আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি যা তোমাদেরকে ধরতে বলেছেন তা ধরো এবং যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। আপনারা কথা বলেন, নবীজি যা ধরতে বলেছেন তা আমরা কি করব? এই আওয়াজে হবে, আওয়াজ করে বলতে হবে, নবীজি যা ধরতে বলেছেন আমরা তা কি করব? ধরবো। আওয়াজ করে বলেন, কি করব? জি ভাই বলতেন না? নবীজি যা ছাড়তে বলেছেন তা, আওয়াজ করে বলেন, তা কি করব? নবীজি বলেছেন কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেব না। এটাই নবীর আদর্শ, তাই না? নবীজি বলেছেন আপনি আপনার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাই করতে হবে। এটাই নবীর আদর্শ। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে, আমি একজন ব্যক্তি, আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার আন্তর্জাতিক মহল, প্রত্যেকটা জায়গায় যদি নবীর প্রত্যেকটা আদর্শ আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সমাজে রাসূলের আদর্শিক সমাজ গঠন হয়ে যাবে, ঠিক না? মিলাদুন নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, হোক, কোনো সমস্যা নাই। আপনারা বলেন, আপনারা সাক্ষী দেন, আজকে 2000 কত সাল? আপনারা আছেন না গেছেন? 2000 কত সাল? 2024 সালে যত মিলাদুন নবী মাহফিল হয়েছে, এর আগে আর কোনো বছর হয় নাই, ঠিক কি না? এবং এই বছর যেখানেই যত জায়গায় মিলাদুন নবীর মাহফিল হয়েছে, অন্যান্য বছরের চাইতে জমজমাট হয়েছে। তাহলে মিলাদুন নবীর মাহফিল আমরা এখন কি করব? নবীর শান আমরা কি তুলে ধরব? দায়িত্ব তো নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীর সম্মানকে বৃদ্ধি করার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য দায়িত্ব কে নিয়েছেন? আমরা। কে নিয়েছেন? আল্লাহ যদি দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আমরা যা করছি নবীর শানকে বৃদ্ধি করা, আমাদের কোন এই যে ক্যাপাসিটি, আমাদের যে যোগ্যতা, এই যোগ্যতা দিয়ে নবীর শানকে আমরা বৃদ্ধি করা সম্ভব নয়। বরং আমরা যদি নবীর শানকে বৃদ্ধি করার জন্য কাজ করি, আমাদের শান হয়তো বেড়ে যাবে, আমাদের সম্মান বেড়ে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত হয়তো আমাদের জীবনে ঘটে যাবে। এটাই আমাদের সাফল্য। নবীর সম্মান বৃদ্ধি করার দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এবং আল্লাহ নিজে বলেছেন যে
হে নবী আপনার শানকে বৃদ্ধি করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। পৃথিবীর সবাই যদি নবীজির নামকে বলা, নবীজির নামকে স্মরণ করা বন্ধ করে দেয়, আল্লাহ একজন যদি নবীজির শানকে বৃদ্ধি করেন, তাহলে কি নবীজির শান কখনো কমবে? কমবে না। সুতরাং কারো কোনো জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো জবাব দেওয়ার প্রয়োজন নাই। মিলাদুন নবীর পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ হলো প্রত্যেকটা জায়গায় আমি রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করি, প্রত্যেকটা জায়গায় আমি রাসূলের উসওয়া প্রতিষ্ঠা করি। দেখবেন এক সময় মিলাদুন নবী সব জায়গায় অটোমেটিক্যালি প্রতিষ্ঠিত হয়ে যায়। প্রিয় ভাইরা, গোলাপগঞ্জ তালামিদে ইসলামিয়া যে আয়োজন করেছে, আমি তালামিদের ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা যারা বসেছেন, এই যে আমরা আলোচনা শুনছি, একটু পরে আমরা র্যালি উদযাপন করি। এই র্যালি আমাদের কোনো শোডাউন নয়। আমাদের কি নয়? শোডাউন নয় যে তালামিদ মনে হয় গোলাপগঞ্জে খুব দাপট আছে, এটা শো করা নয়। আমরা এই র্যালিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে উচ্চ আসরে তুলে ধরার জন্য আমরা নাচ গাইব। সাবধান, কেউ কোনো মিছিল দিতে পারবেন না। না দিবেন? যে আজকে যেহেতু চান্স পাইছি, একটা মিছিল দিয়ে দেখায় দেই আমরা সবচেয়ে বড় শক্তিশালী না। আমাদের এই মিলাদুন নবী রাসূলের মহব্বতে আমরা করি, আমরা শোডাউনের জন্য কিছু করি না। আমাদের রাহবার, আমাদের পীর ও মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলা কখনো তার কোনো কার্যক্রম, তার কোনো অ্যাক্টিভিটি কোনো পত্রিকায় দেয়? কোনো শোডাউন করে না। যদি পত্রিকায় দিত, তাহলে আজকের মিডিয়াগুলোতে শুধু বড় সাহেব কিবলার যে খিদমতে খালক আছে এই নিউজ প্রতিদিন ছাপা হতো, ঠিক না? আমাদের কোনো কার্যক্রম মানুষকে দেখানোর জন্য নয়, আমরা করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য। প্রিয় ভাইরা, আপনারা যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সবাই ধৈর্য ধারণ করতে হবে। সীসা ডালা প্রাচীরের মতো একে অন্যের সাথে ভ্রাতৃত্ব বন্ধনটাকে অটুট করতে হবে। এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সম্পর্কটাকে আপনি আরো বৃদ্ধি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সাথে যে সম্পর্ক ছিল, রুহামাউ বাইনাহুম, একে অন্যের সাথে যে ভালোবাসার বন্ধন, এখন আপনার কঠিন সময় এসেছে। আপনি যদি এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সেই দূরত্ব নিয়ে চিন্তা করেন, এটা আর চলবে না। সব ভুলে যান, সব ভুলে যান। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এই মাসে আমরা সব ভুলে গিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের কি? ইন্ডিয়ার মুম্বাইয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। জবাব দিতে হবে সম্মিলিত প্রচেষ্টায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন, ইসলামের বিরুদ্ধে যখন কোথাও আঘাত আসবে, আমাদের প্রত্যেকটা মুসলমান কে কোন ব্যানারে আছি, কে কোন সংগঠনের নাম নিয়ে আছি, সেই চিন্তা ভুলে গিয়ে, সেই কথা ভুলে গিয়ে সবাই এক প্ল্যাটফর্মে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত দিতে হবে, ঠিক কি না? আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই রবিউল আউয়ালের এই মাসে প্রত্যেকটা জায়গায় আমরা ভালোবাসা ছড়িয়ে দিব। কি ছড়িয়ে দেব? ভালোবাসা ছড়িয়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার মাধ্যমে বিশ্বটাকে জয় করেছেন। কিসের মাধ্যমে? ভালোবাসার মাধ্যমে। শুধু ভালোবাসা ছড়িয়ে দিব, দেখবেন আগামী সমাজ, আগামী রাষ্ট্র তালামিদে ইসলামিয়ার কর্মীদের হাতে ইনশাআল্লাহ। তালামিদে ইসলামিয়ার আদর্শে কখনো মানুষকে কষ্ট দেওয়ার ইতিহাস নাই, না আছে? তালামিদে ইসলামিয়ার কোন কর্মী ইতিহাস দেখাতে পারবেন না 1980 ইংরেজি থেকে আজ পর্যন্ত কোন শিক্ষকের সাথে বেয়াদবি করেছে। তালামিদে ইসলামিয়ার কোন কর্মী কখনো কোন শিক্ষককে লাঞ্ছিত করে নাই। তালামিদে ইসলামিয়ার এই আদর্শ, এই উসওয়ায়ে হাসানা যদি দাবমান থাকে, যদি প্রচলিত থাকে, এটা যদি আমরা চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাতিল যত শক্তিশালী হোক না কেন, বাতিল যত বড় আকারেই আসুক না কেন, মেঘ যেভাবে বিশাল আকারে আসে, যখন বাতাস আসার সাথে সাথে সেই মেঘ একদম ধূলিসাৎ হয়ে যায়, ঠিক না? সুতরাং বাতিল আসবে বিশাল আকারে, আপনার কাছে আসার পরে নিঃশেষ হয়ে যাবে। সব সময় মনে রাখবেন, আমার আদর্শে আমি অটুট থাকবো, আমার উসওয়াতে আমি অটুট থাকবো, আমার সত্যবাদিতা আমি অটুট থাকবো, আমার ভালোবাসার বন্ধন, আমার একের অন্যের প্রতি ভালোবাসার যে বন্ধনটাকে অটুট রাখবো। ইনশাআল্লাহ আগামী সমাজ নেতৃত্ব দিবে তালামিদে ইসলামিয়া। সুতরাং আসুন আমরা
যে যে অবস্থানে আছি আমরা একে অন্যের প্রতি ভ্রাতৃত্বের বন্ধনটাকে, ভালোবাসার অটুটতাকে আরো বাড়িয়ে দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সালামতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।